গো হ্যাঁ, তখন বিনয় করে বললাম তোমার সেই দেবতাকে নেই, তোমার তোমার মনের কথা শুনেছি গো, শুনেছে। আর আমার একটা কি বলেছি জানো? কি বলেছি মাসি? গো মাসি, তুমি যখন আমার পথ আগলালে, তাহলে আমি তোমায় একটা অনুরোধ করতেছি, অনুরোধ তুমি রাখবে গো? তুমি কি বললে? হ্যাঁ আমি বলো বলো, নিশ্চয়ই রাখবো, রাখবো, বলো বলো। বলছি কি জানো, আমি আজ এক নতুন মেলা করার স্বপ্ন দেখেছি গো, নতুন মেলা করার স্বপ্ন দেখেছি। তখন প্রশ্ন করলাম, আরে যুগে যুগে তুমি তো অনেক মেলা করলে, আবার কি নতুন লীলা করবে গো? বলেছি জানো? কি বলেছে মাসি? সে লীলার নাম কি হলো জানো? লীলার নাম হলো নৌকবিলাস, নৌকবিলাস, নৌকবিলাস। যমুনা পুলিনে হবে শিরাধিকার সাথে আমার মিলন, আর সে মিলন স্থলে শিরাধিকাকে এনে দেওয়ার দায়িত্ব আমাকেই দিল। যাবো না মাসি, যাবো না। কেন 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 যাবে না? যাবো মাসি, যে কিনা দিবানিশি বংশী ধ্বনি করে, কিন্তু তার দেখা একটি বারো মেলে না। বলো না, আমি কার জন্য যাব, কেন যাব? জানো মাসি, বলো বলো। সবার কপালে সুখ দুঃখ লিখে রেখেছে, কিন্তু বিধাতা আমার কপালে কি লিখেছে জানো মাসি? কি গো? আমার কপালে লিখেছে দুঃখের হাত। হ্যাঁ। সদাই দুঃখ দুঃখ আর দুঃখ, বাহ। সুখের দেখা পেলাম না। হ্যাঁ গো। বারে বারে ভাবে, এই বুঝি বধুর দর্শন পাবো, এই বুঝি বধুর দর্শন পাবো, কিন্তু কোথায়, কোথায় আমার বধূ? আমি তো তারে একটি পারও দেখতে পেলাম না মাসি। ওগো রাধে, যাবো, কার জন্য যাবো? তাই তো কি বলি জানো মাসি? বলো বলো বলো, তোমার সব কথা আমি শুনবো, বলো। আমাদি কপালে লিখেছে নিয়ম, দুঃখ ব্যথা যন্ত্রণা আমার কপালে লিখেছে নিয়ম, দুঃখ ব্যথা যন্ত্রণা আমার কপালে লিখেছে নিয়ম, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে জানি দিচ্ছি দামি, ভালোবেসে জানি দিচ্ছি দামি, সেজন্য আমার হলো না। বলো বলো। আমার কপালে লিখেছে নিয়ম, দুঃখ ব্যথা যন্ত্রণা। বলো বলো বলো। কৃষ্ণ কথা বলতে বানায়, সে কি বোঝে না? শাশুড়ি ননদে মনে যাই যন্ত্রণা। কৃষ্ণ কথা বলতে বানায়, সে কি বোঝে না? শাশুড়ি ননদে মনে যাই যন্ত্রণা। আমার
ওনার মুখের মুখ ফাটবে, তোমার মুখ ফুটবে না, মুখ খুলে বলবে না। শোনো শোনো, আমাকেই সব কিছু ব্যবস্থা করতে হবে। ও রাধে, বলো না তোমায় কি বলি জানো, এবার তোমার সব দুঃখের হবে অবসান। তুমি আজ জানো ওই গহনার মতো গো পুড়ে 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 একদম খাঁটি সোনা হয়ে গেছে। আর তোমার কষ্ট সহ্য হবে না, তোমার প্রাণের দেবতার সাথে তোমার মিলন হবে গো, হবে। সত্যি বলছো? হ্যাঁ গো, আমি তো জানি তুমি কেন তুমি না বলছো, কারণ তোমার ওই শাশুড়ি ননদি, তোমার যারা সব রয়েছে প্রিয়জন, তারা তো সময় সবসময় গঞ্জনা যে তোমার কথার পথে বাধা ও গো সৃষ্টি করে, সে মাসি। কারণেই। আরো কি কারণ আছে?